السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء Great. والمرسلين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, তাজবিদ ক্লাসের সাধারণ রুলস গুলো পড়ার পরে একেবারে আমরা শেষের দিকে আছি। আমরা আজকে ওয়াকফের নিয়ম শিখবো। গতকালকের ক্লাসে আমরা র অক্ষর কখন মোটা করে পড়তে হবে আর কোন কোন অবস্থায় পাতলা করে পড়বো নিয়মগুলো শিখেছিলাম। 4 অবস্থায় মোটা করে পড়বো আর 4 অবস্থায় পাতলা করে পড়বো। এখানে আজকে ওয়াকফ করব, শব্দের মধ্যে কোন অবস্থায় কিভাবে হবে তার 5টা 6টা নিয়ম আছে। আজকে আমরা 2টা নিয়ম পড়বো, 2টার বিভিন্ন শাখা আছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আল্লাহ রহম করলে আমরা ওয়াকফের নিয়ম শেষ করব। তো আজকে ওয়াকফের 1 নাম্বার নিয়মটা পড়বো। তার আগে আমরা কোরআনে কারিমে ওয়াকফের যে চিহ্নগুলো পাবো, ওয়াকফ মানে থামা। ওয়াকফুন অর্থ হলো থামা। আমরা গ্রামার পড়েছি ওয়াকাফা ইয়াকিফু ওয়াকফুন, থামা, দাঁড়ানো, এরকম কোন অবস্থা থেকে থেমে যাওয়া। তো কোরআনে কারিমে একটা আয়াত শেষে অথবা শ্বাস চলে যাওয়ার পরে যেখানে আমরা আওয়াজটা থামাবো, স্থির হব, ছাড়বো, এটাকে ওয়াকফ বলে। তো এখানে আলামাতুল ওয়াকফি, এই ওয়াকফের আলামত বিভিন্ন সময় উলামায়ে কেরাম গবেষণা করে কোরআনে কারিমে দিয়েছেন। তার মধ্যে অনেকগুলো ওয়াকফ পাবেন, এই যে এরকম গোল চিহ্ন থাকবে বেশিরভাগ আয়াতের শেষে। এই চিহ্নের উপরে আবার বিভিন্ন চিহ্ন দেয়া থাকে, মিম থাকে, সাক্তা থাকে, ওয়াকফা থাকে, এরকম ফোঁটা ফোঁটা চিহ্ন দেয়া থাকে, ত থাকবে, হ্যাঁ, কফ, ফা, জিম, সদ, লাম, জা, সদ, কফ, লা, আইন, এরপরে সদ, লাম, ইয়া, এভাবে অনেক রকম চিহ্ন আমরা কোরআনে কারিমে পাবো। বাকি এই সবগুলোর ক্ষেত্রে মোটা দাগের কথা হলো এই মিমটা হলো ওয়াকফে লাজিম। মিম হলো ওয়াকফে লাজিম, এখানে অর্থ হিসেবে থামাটা আবশ্যক, এটা তাজবিদের নিয়ম হিসেবে। না থামলে গুনাহ হবে বা না থামলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এরকম না। বাকি ওই যে আমাদের বাংলা পড়ার মধ্যে কমা দাঁড়িয়ে আছে না, যেখানে কমা, ওইটা ভালো করে উচ্চারণ করলে পড়াটা সৌন্দর্য বা পড়ার সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক এরকম সহজ কথায় যেখানে মিম আছে ওখানে আমরা অবশ্যই থামবো। আর বাকি যতগুলো চিহ্ন আছে ওই সবগুলোর ক্ষেত্রে মোটা দাগের কথা হলো সবগুলোতে ছাড়তেও পারবেন, আবার চাইলে মিলাইও করতে পারবেন। মিমের ক্ষেত্রে থামবো, অবশ্যই থামবো। আর এর মধ্যে ওই যে শেষের দিকে লা আছে, লা, এই লার মধ্যে চেষ্টা করব না থামার। মিমটা হলো থামবই আর লাটা থামবো না। আর বাকিগুলো চাইলে থামতে পারি, চাইলে না থামতে পারি, দুইটাই যায়। এমনকি মিম এবং লার মধ্যেও যদি থেমে যান অথবা পড়ে যান, গুনাহ হবে বা অর্থ পরিবর্তন হয়ে যাবে এরকম না, বাকি পড়ার সৌন্দর্য নষ্ট হবে। তাহলে এই চিহ্নগুলোর মধ্যে মিমের মধ্যে অবশ্যই থামবো আর লামটা না থামার চেষ্টা করবো। এর বাহিরে এখন নিয়মগুলো আমরা শিখি কিভাবে ওয়াকফ করতে হয়। 1 নাম্বার নিয়ম, যেই শব্দের মধ্যে আমরা থামবো এই শব্দের শেষে যদি হারাকা থাকে, অর্থাৎ ফাথা, কাসরা, দম্মা থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াকফের সময় এই ফাতা, কাসরা, দম্মা সুকুন হয়ে যাবে। ওয়াকফের সময় কিন্তু আর ফাতা, কাসরা, দম্মা থাকবে না, সুকুন করে দিতে হবে। তো এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। তো 1 নাম্বার নিয়মটা কি, যদি আমরা থামবো যে শব্দে সেখানে শেষে যদি হারাকা থাকে, হারাকা মানে ফাথা থাকুক, কাসরা থাকুক অথবা দম্মা থাকুক, ফাতা, কাসরা, দম্মা যাই থাকুক না কেন, সেক্ষেত্রে সুকুন করে থামতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ এই যে ফাতা, কাসরা, দম্মা থামলেই সুকুন। যেমন একটা শব্দ হলো শাকারা, শাকারা, এখানে ওয়াকফ করলে কি হয়ে যাবে, শাকার, শাকার, এই যে রার মধ্যে ফাতা দিয়ে থামতে পারবেন না, শাকারা এরকম হবে না, তখন হয়ে যাবে শাকার, শাকার। একইভাবে ওয়াল আসরি, এই দেখেন কাসরা আছে, তো থামলে সুকুন, ওয়াল আসর, ওয়াল আসর, সুকুন। দাম্মা দিয়ে ওয়াল ফাতহু,
এই যে শেষে দম্মা আছে, এখানে যখন ওয়াকফ করব পড়বো আমরা ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত। তাহলে নিয়ম নাম্বার এক, নিয়ম হচ্ছে যখন আমরা কোনো শব্দে থামবো, সেই শব্দের শেষে যদি হারাকা থাকে, ফাতহা কাসরা অথবা দম্মা থাকে, সেক্ষেত্রে থামার সময় আমরা সুকুন করে দেব। যেমন শাকারা থেকে শাকার, ওয়াল আসরি থেকে ওয়াল আসর, ওয়াল ফাতহু থেকে ওয়াল ফাতহ। তাহলে বলেন তো এক নম্বর নিয়মটা কি? নিয়ম নাম্বার এক, ওয়াকফের এক নম্বর নিয়ম হলো কোন শব্দের শেষে যদি হারাকা থাকে, ফাতহা কাসরা অথবা দম্মা থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াকফের সময় সুকুন করে দিতে হবে। হ্যাঁ, এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়মের কয়েকটা শাখা আছে, ক খ গ। তার মধ্যে এখন একটু কোরআনে অনুশীলন করি। যেমন আরো শব্দের মধ্যে যেমন সুহাদা, এটা থামলে পড়তে হবে সুহাদা, এরকম। এই দেখেন হামজার মধ্যে সুকুন হয়ে গেল সুহাদা। থামলে কি পড়তে হবে? সুহাদা, এরকম মাধ্যম হতে। আসসামা, এই যে এখানে থামলে আসসামা, সুকুন হয়ে গেল। কিভাবে? ইয়াশা, মাধ্যম মুত্তাসিল, শেষে দাম্মা, তো সুকুন করে দিতে হবে ইয়াশা। ওয়াকফ করলে পড়বো আমরা ইয়াশা, এরকম করতে হবে। তাহলে নিয়ম নাম্বার এক, যেই শব্দে থামবো শেষে যদি ফাতহা কাসরা অথবা দম্মা থাকে, তাহলে আমরা সুকুন করে দিব। দুই নম্বর নিয়মের কয়েকটা শাখা। এক নাম্বার ক, এখানে আছে যদি আমরা যে শব্দে থামবো তার শেষে যদি মাদ থাকে, বেসিক মাদ থাকে, আলিফ মাদ, ওয়াও মাদ অথবা ইয়া মাদ, তাহলে থামার সময় সেখানে কোনো পরিবর্তন নেই, এই মাদ সহকারেই থামতে হবে। মাদ সহকারে ওয়াকফ হবে, অর্থাৎ ওয়াকফ করার পরেও এবং আগেও একই রকম উচ্চারণ হবে, মাদ সহকারেই পড়তে হবে। সেখানে মাদটা বাদ পড়বে না বা মাদ বৃদ্ধি পাবে না। যে অক্ষরে থামতেছি সেটা যদি বেসিক মাদ থাকে, তাহলে বেসিক মাদ সহকারে ওয়াকফ করব। যেমন এই যে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ যেভাবে থাকবে ওইভাবেই ওয়াকফের সময় কোনো চেঞ্জ নাই। যেমন হাদা, এটা আগে ছিল হাদা, কোন আয়াতের শেষে হাদা এরকম থাকলে বা এরকম আলিফ মাদ থাকলে এভাবেই থামতে হবে। যেমন হাদা, ওয়াকফের আগে এবং ওয়াকফের পরে কোনো পরিবর্তন নেই, একই রকম হাদা, হাদা। বুঝতে পারছেন? আলিফ মাদের একটা উদাহরণ, যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা, এই যে হার মধ্যে আলিফ মাদ, ওয়াকফ করার সময়ও এই আলিফ মাদ সহকারেই থামতে হবে। জিলজালাহা, জিলজালাহা, জিলজালাহা। আমাদের উদাহরণ যেমন লিযিকরি, এই যে লিযিকরি, রিটা টানতেছি না মাদ, এটা থামার সময় এই টানটা থাকবে লিযিকরি, লিযিকরি, লিযিকরি। আমাদের একটা উদাহরণ যেমন জান্নাতি, জান্নাতি, জান্না, নুনের মধ্যে গুন্না করতেছি, এটা কি গুন্না কে বলতে পারে? নুনের ওয়াজিব গুন্না। নুনের মধ্যে আমরা আওয়াজ ধরে রেখে পড়তেছি একটা গুন্না, এখানে যেহেতু নুনের মধ্যে তাসদিদ হয়েছে তার মানে ওয়াজিব গুন্না। জান্নাতি, উচ্চারণটা কি? জান্নাতি, জান্নাতি। মাশাআল্লাহ, জান্নাতি, জান্নাতি, এরকম হয়ে যাবে। তারপরে ওয়াও মাদের উদাহরণ যেমন ওয়াবুদু, ওয়াবুদু,
ওয়াবুদু, ওয়াবুদু, এই দেখেন ওয়াক্ফের সময় একই রকম। যেমন তাউলু, তাউলু, আইনটা উচ্চারণ করতে হবে তাউলু, তাউলু, তাউলু। তাহলে 2 নম্বর নিয়মের প্রথম অংশ ক, নিয়মটা কি? যে অক্ষরে থামবো, যে শব্দে থামবো, শব্দের শেষে যদি বেসিক মাদ থাকে, আলিফ মাদ অথবা ওয়াও মাদ কিংবা ইয়া মাদ, তাহলে সেক্ষেত্রে মাদ সহকারেই থামতে হবে, অর্থাৎ থামার পরেও মাদটা থাকবে। আরো সহজে বললে, এখানে ওয়াকফ ছাড়া এবং ওয়াকফ অবস্থায়, উভয় অবস্থায় একই রকম পড়তে হবে, কোনো চেঞ্জ নেই। 2 ক, 2 নম্বর নিয়মের খ, এই অংশে আছে যে মাদের আরেকটা পার্ট আমরা পড়েছিলাম, খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মা। তো ওয়াকফ করা শব্দের শেষে যদি খাড়া ফাতহা থাকে, তাহলে সেক্ষেত্রে এই মাদটা বহাল থাকবে। খাড়া ফাতহার মধ্যে আগে যেরকম উচ্চারণ করছিলাম, ওয়াকফের পরেও এই খাড়া ফাতহার মাদটা বহাল থাকবে। পক্ষান্তরে যদি খাড়া কাসরা থাকে অথবা উল্টা দম্মা থাকে, সেক্ষেত্রে আর মাদ থাকবে না, সুকুন করে পড়তে হবে। খাড়া কাসরা, উল্টা দম্মা, সুকুন। আর খাড়া ফাতহা থাকলে আগের মতোই মাদ সহকারে। তাহলে আমরা এই 2 নম্বর নিয়মের খ পড়ছি। খটা হলো, যদি খাড়া ফাতহা, খাড়া কাসরা অথবা উল্টা দম্মা থাকে, তাহলে খাড়া ফাতহার ক্ষেত্রে মাদটা বহাল থাকবে, কিন্তু খাড়া কাসরা এবং উল্টা দম্মার মধ্যে সুকুন হয়ে যাবে। নর্মাল মাদ, বেসিক মাদের ক্ষেত্রে আগে পরে একই রকম, কিন্তু খাড়া ফাতহার সময় মাদ থাকবে, খাড়া কাসরা আর উল্টা দম্মায় সুকুন হয়ে যাবে। খাড়া কাসরা অথবা উল্টা দম্মা হলে সুকুন হয়ে যাবে। তাহলে আমরা খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মার মধ্যে 2 রকম, খাড়া ফাতহা থাকলে একই রকম মাদ থাকবে, আর যদি খাড়া কাসরা অথবা উল্টা দম্মা হয়, তাহলে মাদ করা যাবে না, সুকুন হয়ে যাবে। যেমন তহা, ওয়াকফের পরেও তহা, কোনো পরিবর্তন নেই, মাদটা আগেও ছিল এখানেও আছে। কিন্তু খারাপ ফাতারার উদাহরণ যেমন মা ওয়া, মা ওয়া, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, 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 এই দেখেন ক্বালা, আগেও মাদ আছে পরেও মাদ আছে। মানে খারাপ ফাতার মধ্যে মাদ থাকবে, কিন্তু খাড়া কাসরা হলে মাদ থাকবে না। যেমন রব্বিহি, ওয়াকফ করলে পড়তে হবে রব্বি, রব্বি, ওয়াকফের সময় আর মাদটা থাকবে না, সুকুন হয়ে যাবে রব্বি। একইভাবে বিহি, মাদ ছিল, ওয়াকফ করে দিলে বিহ, বিহ, এরকম পড়তে হবে। উল্টা দম্মা, যেমন রব্বুহু, 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 এখানে থেমে আমরা পড়বো রব্বু, রব্বু, সুকুন হয়ে গেল রব্বু। তাহলে খাড়া কাসরা এবং উল্টা দম্মার মধ্যে সুকুন, খাড়া জবর বা খাড়া ফাতা থাকলে মাত্রা থাকে। যেমন লাহু, লাহু থেকে লাহ, লাহ, ওয়াকফ করে দিলে লাহ, সুকুন করে পড়তে হবে। তাহলে আমাদের 2 নম্বর নিয়মের খ, দ্বিতীয় অংশটা ছিল খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মায়ের নিয়ম। খাড়া ফাতহা যুক্ত শব্দে যদি ওয়াকফ করি, তাহলে খাড়া ফাতহা থাকবে উচ্চারণে। আর যদি খাড়া কাসরা অথবা উল্টা দাম্মা ওয়ালা শব্দে ওয়াকফ করি, তাহলে খাড়া কাসরা এবং উল্টা দাম্মা সুকুন হয়ে যাবে। 2 নম্বর নিয়মটা বুঝে গেছে? মাশাআল্লাহ। এবার 2 নম্বর নিয়মের আরেকটা পার্ট গ, গ অংশে বলতেছে, যদি শেষ অক্ষরের পূর্বের অক্ষরে, মানে যে অক্ষরে থামবো তার পূর্বের অক্ষরে যদি মাদ থাকে, শেষ অক্ষরে থামতেছি, শেষ অক্ষরের আগের অক্ষরটাতে মাদ আছে, যদি এমন হয় শেষের আগের অক্ষরে যদি মাদ থাকে, তাহলে পড়ার সময় আমরা
তিন আলিফ অথবা এক আলিফ পরিমাণ টেনে পড়তে পারবো। তিন আলিফ অথবা এক আলিফ পরিমাণ টেনে তারপর থামতে পারবো। অর্থাৎ ওই যে মাদের মধ্যে যেটা আমরা মাদ্দে আর ইজি পড়েছি, আর ইজি তিন আলিফ অথবা আহ এক আলিফ টেনে পড়া যায়। অর্থাৎ নর্মাল মাদ, একটা বেসিক মাদ, আমরা থামবো এর পরের অক্ষরটাতে। তো পরের অক্ষর তো সুকুন, এখন মাদ হয়ে যাবে, এটা মাদ্দে আরজি বলে। এখানে চাইলে আমরা তিন আলিফ টেনে পড়তে পারবো, চাইলে এক আলিফ টেনে পড়তে পারবো। যেমন উদাহরণস্বরূপ একটা শব্দ হলো তুকাদ্দিবানি, যে বা আলিফ মাদ, তারপরের অক্ষর নুন, এর মধ্যে আমরা অক্ষ করতেছি। এখানে থেমে আমরা পড়বো তুকাদ্দিবান, তিন আলিফ টানলে হবে তুকাদ্দিবান, আর এক আলিফ টানলে তুকাদ্দিবান, তুকাদ্দিবান। তবে এখানে তিন আলিফ পড়াটা উত্তম। তো মাদের অক্ষরের পরের অক্ষরে যদি অক্ষ হয়, তাহলে মাদটা তিন আলিফ অথবা এক আলিফ টেনে পড়তে পারবো মাদ্দে আরজি। তুকাদ্দিবান, তুকাদ্দিবান। আরেকটা যেমন আর রহিমি, এখানে থামলে আর রহিম, তিন আলিফ টানলে, আর এক আলিফ টানলে হবে আর রহিম, রহিম। ওয়াও মাদ যেমন ফায়াকুন, ফায়াকুন, তিন আলিফ টানলে ফায়াকুন, এক আলিফ টানলে ফায়াকুন, ফায়াকুন। তো তিন আলিফ এবং এক আলিফ উভয় ভাবে করতে পারবো। আর দুই নম্বর নিয়মের তৃতীয় অংশটা হলো গ। এই গ অংশে বলতেছে মাদের অক্ষর ওয়াকফের আগের অক্ষরে যদি থাকে, অর্থাৎ যে অক্ষরে ওয়াকফ করতেছি তার আগের অক্ষরে যদি মাদের অক্ষর থাকে, বেসিক মাদ থাকে, তাহলে ওয়াকফের সময় সেখানে আমরা তিন আলিফ অথবা এক আলিফ টেনে পড়তে পারবো। দুই নম্বর নিয়মের লাস্ট পার্ট ঘ। এখানে বলতেছে যদি শেষের আগের অক্ষরে নীলের অক্ষর থাকে, শেষের আগের অক্ষরে মাদ হলে তো বললাম মাদ্দা আর যে তিন আলিফ অথবা এক আলিফ, কিন্তু শেষের আগের অক্ষরে যদি লিনের অক্ষর থাকে, লিনের অক্ষর কি? জবরের বাম পাশে জজওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজওয়ালা ইয়া, অর্থাৎ ওয়াও অথবা ইয়া সুকুন হয়ে যদি তার পূর্বে ফাথা থাকে, ওয়াও সুকুন ইয়া সুকুন তার পূর্বে ফাথা, এটা হচ্ছে লিনের অক্ষর। তো ওয়াকফের আগের অক্ষরে যদি লিনের অক্ষর থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এক আলিফ অথবা তিন আলিফ করতে পারবো। এখানেও এক আলিফ অথবা তিন আলিফ টেনে পড়া যায়, এটার নাম হলো মাদ্দে লিন। আমরা মাদের আলোচনায় করে এসেছি। এই যে লিনের অক্ষর, এখন থামলে সেখানেও এক আলিফ অথবা তিন আলিফ টেনে পড়তে পারবো। যেমন দেখেন ওয়াসাইফি, ওয়াসাইফি, মাদ না করলে কোনো টান নেই, ওয়াকফ না করলে কোনো টান নেই, কিন্তু ওয়াকফ করে দিলে ওয়াসাইফ, এক আলিফ, ওয়াসাইফ, তিন আলিফ। তো তিন আলিফ এবং এক আলিফ উভয়টাই পড়া যায়। সেক্ষেত্রে আমরা যেটা পড়ি মাদ্দালিন। দাইনি, দাইনি, তো দাইন, খাউফিন, খাউফিন, উদাহরণ অর্থ করলে খাউফ, খাউফ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে ওয়াকফের দুইটা নিয়ম করলাম, দুইটা নিয়ম আসলে চারটা নিয়ম। এক নম্বর নিয়ম ছিল ওয়াকফ করব যে অক্ষরে, সেই অক্ষরে যদি হারাকা থাকে, ফাতা কাসরা দম্মা থাকলে সুকুন হয়ে যাবে। দুই নম্বর নিয়মের ক, যদি মাদের অক্ষর থাকে, বেসিক মাদ, তাহলে মাদ সহকারে টেনে পড়বো। দুই নম্বরের খ, খারা ফাতহা থাকলে মাদ সহকারেই থামতে হবে। আর খাড়া কাসরা
অথবা উল্টা দম্মা হলে সেক্ষেত্রে খাড়া ফাথার ক্ষেত্রে মাদ হবে, খাড়া কাসরা আর উল্টা দম্মা সুকুন হয়ে যাবে। 2 নম্বরের ঘ, গ, গ, সেটা হলো যদি ওয়াকফ করব যে অক্ষরে, তার অক্ষর আগের অক্ষরে যদি মাদের অক্ষর থাকে, তাহলে থামার সময় 3 আলিফ অথবা 1 আলিফ টেনে পড়তে পারবো। 3 আলিফ পড়াটা উত্তম মাদ্দে আরজি। একইভাবে 2 এর ঘ, 4 নাম্বার, সেটা হলো যে অক্ষরে থামবো তার পূর্বের অক্ষরে যদি লিনের অক্ষর থাকে, না থামলে কোনো টান হবে না, আর যদি থামি তাহলে সেক্ষেত্রে 3 আলিফ অথবা 1 আলিফ টেনে পড়তে পারবো, যেমন ওয়াসাইফি। তো এখন এই নিয়মগুলো ফলো করে, এই ওয়াকফের নিয়ম ফলো করে এবং তাজবিদের আরো যে রুলস করেছে, ওয়াকফের আরো নিয়ম আছে। আমরা আজকে এই 5টা নিয়ম পড়লাম। 5টা বলতে আসলে 2টা নিয়ম, 2 নম্বরের অধীনে 4টা, তাই না? এই 5টা নিয়ম ফলো করে এবং তাজবিদের অন্যান্য রুলস ফলো করে কয়েকটা সূরা পড়ব। একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিউট করেও পড়তে পারেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب। তো এখানে তাব্বাত ইয়াদা আবি, এটা কি মাদ হলো বলেন তো? এই যে বেসিক মাদের পরেও ভিন্ন শব্দে হামজা আছে, মাদ্দে লাজিম। এই মাদের নাম কি? মাদ্দে লাজিম। না, মাদ্দে লাজিম না। মাদ্দে লাজিম তো হলো মাদের অক্ষরের পরের অক্ষরে যদি সুকুন থাকে অথবা তাসদিদ থাকে। এখানে কি সুকুন তাসদিদ আছে? অথবা তাসদিদ। ও আচ্ছা, তাহলে এটা এটা হলো মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল মনে হয় হবে। মুত্তাসিল হলে এক শব্দে হইতো, এটা যেহেতু ভিন্ন শব্দে তাহলে মুনফাসিল, তাই না? মাদ্দে মুনফাসিল, মাশাআল্লাহ, মুনফাসিল, মাদ্দে হ্যাঁ। মুনফাসিল। মুনফাসিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, যে লাহাবিন, তানবিনের পরে ওয়াও আছে, এটা কি কি নিয়ম পাওয়া গেল এটা? গুন্না। ঈদগম। ঈদগম গুন্না। গুন্না সহ ইদগাম, মাশাআল্লাহ। আমরা পড়েছিলাম নুন সাকিন তানবিনের পরে 4টা অক্ষর, কি কি? ইয়া মিম ওয়াও নুন, ওয়াও ইয়া ইয়া। মিম ওয়াও নুন। ওয়াও। বলেন ইয়া মিম ওয়াও নুন। ইয়ামিম ওয়াও নুন। এই 4টা অক্ষরের কোনোটা থাকলে গুন্না সহ ইদগাম করে পড়তে হয়, তাই যে না, লাহা বিউ ওয়াতাব, এই যে গুন্না করে এই যে ওয়াতাব, এই যে আওয়াজটা ধরে রেখে ছেড়ে দিচ্ছি, এটার নাম কি? এটা হচ্ছে সুকুন করে ফেললাম। না, কালকালা, কালকালা, তাই না? ও আচ্ছা, হ্যাঁ, সুকুন কালকলা। হয়ে গেছে যেহেতু কালকালা। আমরা বললাম না, যদি শব্দের শেষে হয় তাহলে সবচেয়ে বেশি কালকালা। এই জন্য ওয়াতাব তাসদিদ সহকারে শব্দের শেষে আছে। এবং এখানে ওয়াকফের নিয়ম কি পাওয়া গেল? তাব্বা, এই যে শেষে বা আছে, বার পরে ফাথা, তো ফাথাটা এখানে সুকুন করে দিতে হবে, তাই না? জি জি। 1 নাম্বার নিয়ম, অর্থাৎ ফাথা কাসরা দম্মা থাকলে সুকুন হয়, সুকুন। এখানেও সুকুন করে দিতে হবে। এই জন্য আমরা বলছি ওয়াতাব, ওয়াতাব, সুকুনটাকে একটু কলকলা রূপে প্রকাশ পাচ্ছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। এরপরে আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, এই যে ওয়া মা কাসাবা, এখানে ওয়াকফ করলে কি করা দরকার? ওয়ামা কাসাব। কাসাব, এবার মধ্যে সুকুন হয়ে যাবে, তাই না? যেহেতু এটা ফাথা আছে, ফাথা কাসরা দম্মা থাকলে 1 নাম্বার নিয়ম সুকুন হয়ে যাবে। এবং যখন সুকুন হয়ে গেল, এখন কাফ ত বা জিম দাল এই 5টা অক্ষরে সুকুন হলে কি হয়?
এগুলো যেহেতু কলকলা, একটু মানে ধাক্কা দিয়ে শেষ একটু করতে হবে। ধাক্কা সহকারে পড়তে হবে, তাহলে পড়তে হবে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাহলে কাসাব, 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 কাসাব মালকলা। তো এখানে মা আগনা, এটা আমরা মাদ্দে মুনফাসিল পেয়ে গেলাম। আনহু, এখানে কি গুণনা করা যাবে? আনহু গুণনা হবে, নুন না না সাকিন না, তা। গুণ হবে না, গুণ হবে না, কেন? কারণ একই শব্দ। একই শব্দ না, এটা হলো ওই যে নুন সাকিন তানবিনের পরে ছয়টা অক্ষর, গলার ছয়টা অক্ষর, হামজা হা, আইন হা, গাইন হা, গাইন খা, এই ছয়টা আসলে কি হয়? গুন্না হয় ইজহার। না, গুন্না হয় হুম, না ইসা। হুম, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, ইজহার, তাই না? ইজহার। ইজহার। হুম। বলেন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ার কয়টা অক্ষর? আর ছয়টা। ছয়টা। কি কি? ছয়টা। গলার ছয়টা আমি অক্ষর, বলি বলেন। হামজা হা, হামজা হা, আইন হা, ওয়াইন খ। এই যে দেখেন, তাহলে নুন সাকিনের পরে হা পাওয়া গেছে না, আনহু, জি জি, তাহলে গুণা হবে না, বাট ইজহার হবে। ইজহার হবে। তো মা আগনা আনহু, আনহু, আনহু কোনো প্রকার গুণনা করা যাবে না। মালুহু, মালুহু ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। এরপরে 3 নম্বর আয়াতটা, সায়াসলা নারান যাতা লাহাবিন। এই যে যাতা লাহাবিন, ওয়াকফ করলে কি হইতো? এটা লাহাব। লাহাব, এরকম হইতো। তো কোন করে গুন, কলকলা। হ্যাঁ, লাহাব, লাহাব সুকুন হয়ে যাবে, যেহেতু ফাতা আছে, কাসরা আছে, ফাতা কাসরা দম্মা সুকুন। তো সায়াসলা নারান যাতা লাহাব। এরপরে আমাদের পরবর্তী আয়াতটা, وامرأته حمالة الحطب، وامرأته، ওয়ামরাআতুহু, এখানে আমরা চাইলে গুণনাও করতে পারবো, তাই না? এই যে লাহাবিউ, যদি এই পূর্বের আয়াত বায়ের সাথে ওয়াওকে মিলাই দেই, তাহলে গুণনা সহ ইদগাম হয়ে যাবে, তাই না? জি জি। তানবিনের পরে হুম, ওয়াও, তাহলে গুণনা সহ জি। ইদগাম। লাহাবিউ ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাম্মালাত, প্রথমটা তা, পরেরটা ত। আমাদের অনেকের ভুল হয়, আমরা পড়ে ফেলি হাম্মালাতাল হাতাব, লাতা বললে তার মধ্যেও ত হয়ে গেল, তাই না? কিন্তু এখানে তো একটা তা আছে আর একটা ত, এই জন্য পড়তে হবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাতাবে কলকলা, হাতাবে, হাতাবে। তো এখানে হাম্মালাতা, হাম্মালাতা, এই যে মিমের মধ্যে যে গুণনা, কি গুণনা হলো? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা। নুন আর মিম তাসদিদ হইলে গুণনা হবে ওয়াজিব গুণনা। তো যে হাত হবে, এখানেও দেখেন 1 নম্বর নিয়ম পাওয়া গেল, হারাকা আছে, কাসরা আছে, সুকুন করে দিলাম। সায়াস, এই যে সায়াস, মোটা অক্ষর না, উচ্চারণটা বলেন, সায়াস লা নারাং, নারাং, এই যে রাং, রার উপরে তানবিন, এরপরে দাল আছে, তাহলে কি গুণ না এটা? হুম, হুম, এটা অনস্বরের মতো উচ্চারণ না স্যার? হ্যাঁ, অনুসারের গোপন মতো। করে, গোপন করে যে ইকফা। ইকফার ইকফা, গুণনা, গোপন। মাশাআল্লাহ, এটা হচ্ছে ইকফার গুণনা। তাহলে পড়তে হবে সায়াসলা নারাং, রাং যাতা লাহাব, লাহাব,
وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب حطب তাহলে এখানে দেখেন ওয়ামরা এখানে কি মিমের মধ্যে গুণনা করা যাবে ওয়ামরা করা যাবে মিম সাকিনের কি নাম পাওয়া গেল এখানে গুণনা করব না গুণনা হবে না উম, দ্রুত বলেন দ্রুত 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 গুণা হবে না। গুণনা হবে না কারেক্ট গুণনা হইতো যদি মিম সাকিনের পরে দুইটা অক্ষর থাকতো কি কি মিম আর বা। মিম আর নুন। মিম আল্লাহ মিম। মাশাআল্লাহ মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনের ইকফা মিম সাকিনের পরে মিম থাকলে মিম সাকিনের ইদগাম এই বা মিম না থাকলে বাকি 26 অক্ষর স্পেশালি ওয়াও ফা সেক্ষেত্রে গুণনা ছাড়া ইজহার। ইজহার তো এটা মিম সাকিনের ইজহার হয়ে গেছে নিয়মটা রিলেট করতে পারছি আমরা বুঝতে জি পারছেন জি জি, এখন পারতেছি, এখন পারতেছি। হ্যাঁ তো খেয়াল করে পড়তে হবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব শেষে দেখি في جيدها حبل من مسد حبل من مسد مسد এই যে দেখেন মাসাদ এখানে আমরা ওয়াকফ করে দিচ্ছি কলকলা হচ্ছে ওয়াকফের সময় হারাকা আছে এই জন্য সুকুন করে দিলাম في جيدها حبل من مسد مسد তো এখানে হাবলুম মিম এই যে তানবিন তারপরে মিম আছে কি গুন্না ইকফা। গুন্না সহ ঈদগাম ইকফা হুম। না ইকফার তো 15 ও অক্ষর গুণা শহীদ দাম তো হ্যাঁ মিলে হ্যাঁ, গেছে। কারণ হলো তানবিন অথবা নুন সাকিনের পরে ইয়া মিম ওয়াও নুন তার মিম আছে তাহলে চারটা অক্ষরের মধ্যে ইয়া মিম ওয়াও নুন গুন্না সহ ঈদগাম তাই না জি। তারপরে দেখেন মিম মাসাদ একই নিয়ম নুন সাকিনের পরে মিম আছে নুন সাকিনের পরে বা ইয়া ওয়াও মিম নুন এই চারটা আসতেই গুণনা করে পড়তে হয় তো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এটা ওয়াকফের নিয়ম এবং অন্যান্য নিয়মগুলো খেয়াল করে আমরা সূরাগুলো পড়বো আরেকটা সূরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد أحد কয় নাম্বার নিয়ম এক এটা নাম্বার ওই যে সুকুন হয়ে যাচ্ছে আর কলকলা। কলকলা قل هو الله هو الله এই যে আল্লাহ শব্দের লাম মোটা হবে যেহেতু তার পূর্বে ফাথা আছে তাই না বলেন জি জি। কুল 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 নট কুল 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 না কিন্তু কুল কুল বললে অর্থ হয়ে যাবে তুমি কুল খাও আর কুল কুল কুল। এটার অর্থ হচ্ছে তুমি বলো জি। সেজন্য পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ 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 এরপরে আল্লাহু সামাদ আল্লাহু লামটা মোটা করে বুকটা ভরে একেবারে আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ এই যে মিম সাকিনের ইজহার 26 অক্ষর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়াকুল লাহু নুন সাকিনের পরে লাম এটা কি নিয়ম এটা কি বলে গুন্না ছাড়া। গুন্না ছাড়া ইদগাম তাই না রা উম, আলাম রা আলাম দুইটা অক্ষর নুন সাকিন তানবিনের পরে রা আলাম এই দুইটা থাকলে গুন্না ছাড়া ইদগাম করে পড়তে হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান পরিষ্কার গুন্না করা যাবে না কি নিয়ম এটা এটা ইজহার। ইজহার তানবিনের পরে
হামজা হা, আইন হা, গাইন খা, ছয়টার মধ্যে হামজা আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওয়াকফের নিয়মের মধ্যে আজকে দুইটা নিয়ম পড়লাম। আবার একটু রিভাইজ করি। এক নম্বর নিয়মটা ছিল, যদি আমরা যেই শব্দে ওয়াকফ করব সেখানে যদি ফাতহা, কাসরা অথবা দম্মা থাকে তাহলে সেটাকে সুকুন করে দিতে সুকুন। হবে। নিয়ম ওয়াক, এটাই আমরা পাবো বেশি। এরপরে দুই নম্বর নিয়মের ক, শেষে যদি মাদ থাকে, বেসিক মাদ, তাহলে ওয়াকফের সময় মাদ মাত্তব। সহকারেই ওয়াকফ করতে হবে। দুই নম্বরের খ, মাদের মধ্যে যদি খাড়া ফাতহা থাকে তাহলে খাড়া ফাতহা সহ উচ্চারণ হবে, আর খাড়া কাসরা অথবা উল্টা দাম্মা থাকলে সুকুন। সুকুন হয়ে যাবে। তিন নম্বর নিয়ম, যে অক্ষরে ওয়াকফ করব তার পূর্বে যদি মাদ থাকে তাহলে মাদ আরজি আলিফ টানতে হবে, এক আলিফ এক আলিফ অথবা অথবা তিন আলিফ। তিন আলিফ। তাহলে ওয়াকফের আগে এক আলিফ ছিল, ওয়াকফের পরে এক আলিফ অথবা তিন আলিফ। মধ্যে লিন, যদি ওয়াকফের আগে লিনের অক্ষর থাকে তাহলে ওয়াকফ না করলে তো কোনো টান নাই, কিন্তু ওয়াকফ করলে এক আলিফ অথবা তিন আলিফ। এক আলিফ অথবা তিন আলিফ টেনে পড়া যাবে। যেমন ওয়াসাইফ, কিন্তু ওয়াকফ না করলে ওয়াসাইফি, ওয়াসাইফি কোনো টান নেই। দাইনি, দাইন, খাউফিন কোনো টান নেই, কিন্তু ওয়াকফ করলে খাউফ, খাউফ। তো এই হলো আজকে দুইটা নিয়ম, সাথে আমরা সূরাগুলো প্র্যাকটিস করলাম। পড়াটা মনে থাকবে না ইনশাল্লাহ? পারবো না সবাই? ওয়াকফের আরো ইনশাল্লাহ। দুই তিনটা নিয়ম আছে, ওই নিয়মগুলো পড়ে ইনশাল্লাহ আমরা আহ, আরো কিছু সূরা প্র্যাকটিস করব। সালাতে যে দোয়াগুলো পড়ি, জানাজার দোয়া এবং অন্যান্য যে দোয়াগুলো পড়ি, এগুলো পড়ে ইনশাল্লাহ আমরা শেষ করব। আজকে তাহলে আমরা 45 মিনিটই পড়লাম। আমি আসলে ওই যে অন দা ওয়ে আছি এখন, রাস্তায় গাড়ি দাঁড় করে গাড়িতে বসে এই ক্লাসটা নিচ্ছে, তো সেই জন্য আজকে আর পড়লাম না, এই পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। করা থাকলো আমাদের গতকালকে ক্লাসটা আপলোড করি নাই। আজকে আমি অফিসে গিয়ে একসাথে দুইটা ক্লাসে আপলোড করে দিব, এবং সাথে একসাথে আপনাদেরকে একই লিঙ্কে সবগুলো শিট দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আজকে ক্লাসে কোনো প্রশ্ন আছে কারোর? স্যার আমি একটু লিনের ইয়েটা ভুলে গেছি, ইয়া আর ওয়াও, ইয়া সুকুন আর ওয়াও সুকুন হচ্ছে লিনের হরফ। পূর্বে ফাথা থাকে, আহ, ইয়া সুকুন, ওয়াও সুকুন, পূর্বে ফাথা, যেমন বা ফাথা, ওয়াও সুকুন, বাউ, এটা একটা লিনের অক্ষর। আচ্ছা আচ্ছা, তার পূর্বে ফাথা থাকতে হবে অবশ্যই। তার পূর্বে হ্যাঁ হ্যাঁ। ফাথা থাকতে হবে। বা ফাথা, ইয়া সুকুন, বাই, এটাও লিনের অক্ষর। এই যে ইয়া অথবা ওয়াও সুকুন, তার পূর্বে ফাথা, এটাই হচ্ছে লিনের অক্ষর। আর লিনের অক্ষরের পরের অক্ষরে ওয়াকফ হলে এক আলিফ বা তিন আলিফ টান হবে, এটা হলো মাদ্দে লিন, মাদ্দে লিন। জি, আরেকটা ওই যে ইয়েটা আমি আহ ওই যে আরেকটা ওয়াকফ করার সময় যে তিন আলিফ বা এক আলিফ টেনে থামতে হবে, আরেকটা নিয়ম মাদ্দে বলেছেন ওটা। আরজি। একটা মাদ্দে হ্যাঁ আরজি। হ্যাঁ, আর একটা ওই হলো মাদ্দে লিন। অর্থাৎ যে অক্ষরে ওয়াকফ করব তার পূর্বে যদি মাদের অক্ষর থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ। মাদ্দে আরজি, আর তার আচ্ছা পূর্বে আচ্ছা। লিনের অক্ষর থাকলে মাদ্দে লিন। দুইটার একই আচ্ছা রকম, এক আলিফ আর তিন আলিফ টেনে পড়া যায়। ঠিক আছে স্যার। শুক্রান। আর কারোর কোনো প্রশ্ন? ওকে, আশা করি কারোর প্রশ্ন নাই। তাহলে আমরা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।